একসময় যেখানে ছিল মানুষের ভিড়, আজ সেখানে শুনশান নীরবতা। উন্নয়নের পরিবর্তে বন্ধ হয়ে গেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের দুইটি রেল স্টেশন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও সোহাগী রেল স্টেশন দুটি নামমাত্র টিকে আছে। স্টেশনের অব্যবহৃত অবকাঠামো, ময়লার স্তূপ আর গরু ছাগল বাঁধা প্ল্যাটফর্ম। থামে না ট্রেন, নেই কাউন্টার থেকে টিকিট কেটে ট্রেনে ওঠার তাড়াহুড়া। সবই হারিয়ে গেছে কালের গর্ভে। দীর্ঘদিন বন্ধ থাকায় ভোগান্তি বেড়েছে। অভিযোগ আছে পরিবহন সিন্ডিকেটের কারণে স্টেশনগুলো চালু হচ্ছে না। একটি লোকাল ট্রেন আছে, কিছুগুলা ইশাকা এক্সপ্রেস ট্রেন এবং আরও কিছুগুলা লোকাল ট্রেন ছিল। এই লোকাল ট্রেনগুলো এখন এই লাইনে নাই। আর এই লাইন দুর্বল, এই বিজয় এক্সপ্রেস যায়, ওই লাইনগুলা লড়ে এই প্রশাসনগুলো আগিয়ে কই এই দিব সেই দিব, ট্রেনগুলা দিব, কিছুই দেয় না। সকাল 9টা থেকে বসা, আমি কিশোরগঞ্জ যাব, এখন সকাল থেকে বসে আছি, এখন কোনো ট্রেন নাই। প্রায় সময় এরকম হয়, এই ট্রেন পাওয়া যায় না, এরকম সমস্যা, ট্রেন নাই বলতে। এদিক দিয়ে গেছি বৈরব লাগাত, আবার লগে লগে আরেক ট্রেন দিয়ে পিছিয়ে আসছি, কিন্তু এখন দেখা যায় যে সারাদিনে একটা ট্রেন বিজয় আইয়ে বিজয় আবার আমাদের স্টেশনে কারণ না, ডাইরেক্ট যা একবার আরেকবার আইলাতি। কষ্ট লাগতেছে না এই গরমের মধ্যে। টিহা তাহলে তো গেলাম গাছে টিহার লাগিয়া তো বইরিছি গাড়ির লাগিয়া কম পয়সাতে যাওয়া যায়। করোনাকালীন সময়ে পুরোপুরি বন্ধ হয়ে যায় ঈশ্বরগঞ্জ ও সোহাগী রেল স্টেশন ও 3টি ট্রেন। স্টেশনকে কেন্দ্র করে জীবিকা ও কম খরচে যাতায়াতের এই মাধ্যম বন্ধ থাকায় বিপাকে পড়েছেন এ অঞ্চলের মানুষেরা। করোনার সময় থেকে আমাদের এই রেল বন্ধ করা হয়েছে, ট্রেনগুলাই 6টার উপরে ট্রেন চলতো। এই যে স্টেশনটা করা, এই স্টেশনের মধ্যে 3 জন মাস্টার ছিল, 6 জন এটা সহকারী ছিল, 4 জন পোস্টম্যান, 2 জন পোর্টার। আজকে এই রেলটা স্টেশনটা আমাদের অকিছু। সারা দিন ব্যাপী এখানে কর্মযোগ্য ছিল, ধান নামতো, চাল আসতো, গম নামতো। আজকে এখানে টোটালটাই বন্ধ হয়ে গেছে। এখানে আমরা যেটা দেখছি যে হিউজ পরিমাণ লোকজন এখানে কর্মসংস্থান ছিল, আজকে সবাই বেকার। এই থেকে পয়েন্ট থেকে এই পর্যন্ত কোনো পয়েন্টও ঠিক নাই এখানে, বুঝছেন। এখন দেখা গেছে যে মাদক শিবিরা থাকে বা এই সেই থাকে, আসে দূরের থেকে, এলাকাবাসী আর কত দেখবে। এখন আমরা সব দোকান বসা, এখন আর ব্যবসা বাণিজ্য বন্ধ। রেল স্টেশন বন্ধ থাকায় বেশি ক্ষতির মুখে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। উৎপাদিত ফসল ও অন্যান্য পণ্য স্থানান্তরে বেড়েছে পরিবহন খরচ। দেরিতে সরবরাহে নষ্ট হচ্ছে মালামাল। প্রতিদিনে আমরা এই কাঁচামাল প্রায় সময় কিনতাম, কিনে আমরা নিয়ে যেতাম। তারপরে এখন তো এই যে ট্রাকে নিতে হয়, এবং এই অনেক সময় ঠিক মতো পৌঁছে না, ট্রাক পাই না। তো আমরা ট্রেনে হলে সুবিধা হইতো, সবচেয়ে সুবিধা ছিল আগে। এখানে প্রচুর কাঁচামাল সবসময় আসতো দূর থেকে, তারপরে এখান থেকে যাইতো ট্রেনে। আমরা দাঁড়ি দিতে অনেক সমস্যা হইতেছে। একটা ট্রেন কোনোদিন কোনোদিন আইয়ে না, 2 দিন 3 দিন পরে পরে আইয়ে। এই যে আমরা মালগুলো টাকা দিতে হয়। ট্রেনে তো আমরা বহুটা ইনকাম দিছি, 3টা ট্রেন রয়েছে বলে। আমরা মাসে একজনের পার্টি আছেন 4-5 জন, 20-30 হাজার টাকা মাসে বিল হয়। এই ময়মনসিংহ থেকে ভৈরব পর্যন্ত আমাদের যে লোকাল ট্রেনগুলা, যেটি জরুরি প্রয়োজন ব্যবসায়িকদের জন্য, ধারী ব্যবসায়ী, যেটা আমরা চাটাই ব্যবসা বলি আর কি, এই চাটাই ব্যবসাটা আমাদের সোহাগী সমাজের মধ্যে সবচেয়ে উন্নত এরিয়া। রেল বিভাগ বলছে বন্ধ থাকা রেল স্টেশনগুলোর জনবল ও প্রয়োজনীয়তা বিবেচনা করে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। ওখানে স্টেশন মাস্টার, পয়েন্টসম্যান, তারপরে হচ্ছে যে সিগন্যালিং স্টাফ, কিছু স্টাফের প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে আমাদের রেলের স্টেশন মাস্টারের স্বল্পতা আছে, পয়েন্টসম্যান বা যে টেকনিক্যাল কিছু পার্সনের স্বল্পতা থাকার কারণে অনেক সময় এগুলো চালু করা সম্ভব হয় না। তারপরেও বর্তমানে প্রয়োজনীয়তার ভিত্তিতে আমাদের কর্তৃপক্ষ মাঝে মাঝে চালু করার উদ্যোগ নিচ্ছেন। শুধু আশ্বাস নয়, উন্নত অবকাঠামো ও রেল যোগাযোগ সহজ করতে দ্রুত উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা ঈশ্বরগঞ্জবাসী। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।